এই টেকনো মোবাইল ফোনটিতে চার্জ উঠতেছে না। তো আমরা চার্জার লাগিয়ে দেখব প্রবলেমটা কোথায় থেকে। এই যে চার্জারটা লাগিয়ে নিলাম। এরপরে দেখতেছি এখানে কোন প্রকারের চার্জিং শো করতেছে না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে প্রবলেমটা কোথায় থেকে? তো সর্বপ্রথমে আমরা আবারও চার্জারটা লাগিয়ে নেব। নেওয়ার পরে আমরা মাল্টিমিটার দিয়ে চেক করব যে চার্জিং পোর্টটা ভালো আছে কিনা। চার্জিং পোর্টটার পরে ভালো যদি থাকে তাহলে আমরা দেখব যে চার্জিং আইসিটা ঠিক আছে কিনা। তো সর্বপ্রথমে আমরা চেক করব চার্জিং পোর্টটা। এই যে দেখতেছেন চার্জিং পোর্টটা এখানে ঠিক আছে, ভোল্টেজ ঠিক দেখাচ্ছে। এই যে দেখুন আমি আবারও দেখাচ্ছি চার্জিং ভোল্টেজটা ঠিক আছে। তার মানে চার্জিং পোর্টটা ঠিক আছে। এই যে দেখুন এখানে চার্জ ওঠে না। কিন্তু চার্জিং পোর্টটা ভালো থাকা সত্ত্বেও চার্জ ওঠে না। এখন আমরা দেখব যে এই পাশে যে রিবন দিয়ে মাদারবোর্ডের লাইনটা পাস হয়ে যায়, এটা দেখব যে চার্জিং পোর্ট থেকে ঠিক কানেক্টরের মধ্যে লাইনে আছে কিনা। এই যে দেখুন আমি কানেক্টরটা খুলে নিলাম। নেওয়ার পরে ঠিক এখানে একটা লাইন ধরবো। তারপরে আমরা কানেক্টরের মধ্যে এখানে দেখব। এই যে দেখুন এখানে লাইনটি ঠিক আছে। কিন্তু কানেক্টরের মধ্যে এই যে এখানেও লাইনটি ঠিক আছে। এখানেও লাইনটা ঠিক আছে। তার মানে কানেক্টর পর্যন্ত লাইনটা পৌঁছেছে। কিন্তু মাদারবোর্ডে যাচ্ছে না। মাদারবোর্ডে কেন যায় না লাইনটা সেটা আমরা দেখব এখন। এই যে দেখুন আমি কানেক্টরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই কানেক্টরটা এখান থেকে লাইনটা রিবনের মাধ্যমে কিন্তু মাদারবোর্ডে পৌঁছে। এই যে দেখুন ২ পাশে ২ টা লাইন, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে পজিটিভ লাইন। এই যে দেখুন এখন আমি মাদারবোর্ডের যে উপরের যে কভারটা আছে এটাকে খুলে নেব। নেওয়ার পরে আমি রিবনটা চেক দিয়ে দেখব যে রিবনটার ভিতর দিয়ে লাইনটা ঠিকঠাকভাবে যায় কিনা। সেটা আমি চেক করব। কারণ রিবনটা যদি ভালো থাকে তাহলে বুঝবো যে চার্জিং আইসি বা মাদারবোর্ডের কোনো জায়গায় প্রবলেম আছে। তো আমরা সর্বপ্রথমে এই রিবনটা চেক করে নেব যে এটা ঠিকঠাকভাবে ভোল্টেজটা মাদারবোর্ডের মধ্যে আসে কিনা। যদি মাদারবোর্ডের মধ্যে ভোল্টেজটা না আসে তাহলে বুঝবো রিবনের প্রবলেম। আর যদি রিবন দিয়ে ভোল্টেজটা এই কানিতে পৌঁছে তাহলে বুঝবো যে মাদারবোর্ডটাই প্রবলেম। এই যে দেখুন আমি চেক করে দেখাচ্ছি এখানে। তো এটা দেখতেছি ঠিক আছে। একটা লাইন ঠিক আছে। তো আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমি ডায়োড মোডে নিয়ে সর্বপ্রথমে জিআরটা আমি মেপে দেখব। এই যে দেখুন জিআর লাইনটা মেপে দেখতেছি। এটা ভোল্টেজ নয় কিন্তু জিআর লাইন। এই যে দেখুন নেগেটিভ লাইনটি ঠিক আছে কিন্তু পজিটিভ লাইনটা মিসিং। অর্থাৎ পজিটিভ লাইনটা আসতেছে না। তো আমি শুধু পজিটিভ লাইনটা এখান থেকে টেনে দেব। মাদারবোর্ডেতে টেনে দেব, দিয়ে দেখব যে চার্জ ওঠে কিনা। এই যে দেখুন চিকন একটা জাম্পার ওয়্যার নিতে হবে। জাম্পার ওয়্যার নিয়ে আমাকে এখান থেকে পজিটিভ লাইনটা এই যে দেখুন, এই যে কানের মধ্যে পজিটিভ লাইনটা এখান থেকে লাইনটা আমরা টেনে দেব। অর্থাৎ জাম্পার করে দেব। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই লাইনটা ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। যেন কোনো প্রকারের লুজ কালেকশন না থাকে। এই যে দেখুন আমি লাইনটা টেনে নিলাম। এরপরে এই যে লজিক বোর্ডের মধ্যে যে পজিটিভ লাইনটা আছে, এই লজিক বোর্ডের পজিটিভ লাইনটা আমাকে একটু ব্লেড দিয়ে বা যেকোনো কিছু দিয়ে একটু ঘষে নিতে হবে। তো আমি একটু ঘষে নিচ্ছি, নিয়ে পজিটিভ লাইনটা এখান থেকে লাইনটা টেনে দেব। তো কানেক্টরে দিলেও হবে, কিন্তু কানেক্টরে দিলে হবে কি? যেহেতু ওখানে ছোট, ছোট লাইনগুলা আছে আমি ওখানে দিলাম না। আমি বাইরে থেকে লাইনটা টেনে দিচ্ছি ঘষে। এই যে দেখুন আমি এখান থেকে ঘষে নিয়ে লাইনটা জাম্পার করে দিচ্ছি। তো ঠিকঠাকভাবে সোল্ডারিং করে দিতে হবে যেন ঝালাইটা ভালোভাবে ধরে। যে ধরে গেছে বাড়তি তারটা আমি কেটে দেবো এখান থেকে। বাড়তি তারটা কেটে দেবো। দেওয়ার পরে আমি কানেক্টরটা লাগিয়ে নিলাম। এরপরে চার্জার দিয়ে আমি দেখব যে চার্জ ওঠে কিনা। এরপরেও যদি চার্জ না ওঠে তাহলে পরবর্তী স্টেপে যাব। এই যে দেখুন আমি চার্জার লাগিয়ে নিলাম। এখানে চার্জ উঠতেছে। চার্জের যে লোগোটা আছে সেই লোগোটা শো করছে। তার মানে চার্জ উঠতেছে। এই যে দেখুন ৩১% চার্জ দেখাচ্ছে। তার মানে এই যে রিবনটা আছে এই রিবনটায় প্রবলেমটা ছিল। অর্থাৎ এই রিবনগুলো ছোট, ছোট যে লাইনগুলো যায় এই লাইনগুলো অনেক সময় মিসিং হয়ে যায়। যখন দেখবেন ব্যাটারি লো হয়ে যায় তখন চার্জারটা লাগালে হবে কি লোডে পড়ে। আর লোডে পড়লে অনেক সময় দেখা যাচ্ছে তখন ওই লাইনগুলো মিসিং হয়ে যায়। আর লাইনগুলো যখন মিসিং হয়ে যায় তখন চার্জ উঠতে চায় না। তো হুটহাট চার্জিং আইসিতে কাজ না করে বা চার্জিং পোর্ট চেঞ্জ না করে আগে আমরা মেপে যদি দেখি তাহলে আমরা সঠিক জায়গাটার মধ্যেই কাজ করতে পারবো। এই যে দেখুন আমি কিভাবে কাজটা করলাম সেটা আমি আপনাদেরকে দেখালাম। যে মাদারবোর্ডটা আমি সেটিং করে নিলাম এবং কেসিং গুলোও লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে এখন আবারও আমি চার্জার লাগিয়ে দেখব চার্জ ওঠে কিনা। যে চার্জারটা লাগিয়ে নিচ্ছি আমি। এই যে চার্জ উঠতেছে।
অর্থাৎ চার্জের লোগোটা দেখাচ্ছে 31% চার্জ। এই যে দেখুন চার্জ উঠতেছে। একদম ঠিক হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে খুঁজে বের করলাম? খুব সহজে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। এখন সেটটাকে আমি চালু করব। চালু করে আমি সম্পূর্ণরূপে চেক দেব। আমি সেটটাকে রান করে নিলাম। রান করার পরে সবকিছু দেখতেছি ঠিক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিক আছে, ওকে আছে। এখন সেটটা কথা বলার জন্য একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন চার্জ উঠতেছে।